দর্শক এই মুহূর্তে রয়েছে হচ্ছে বিএফডিসিতে। আমরা জানেন যে আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 9টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পীরা কিন্তু দুই পাশ ধরে দাঁড়িয়ে আছেন এবং প্রত্যেকটা যখন ভোটাররা ঢুকছে, অর্থাৎ শিল্পীরা যখন ঢুকছেন, শিল্পী সদস্যরা যখন ঢুকছে, তখন কিন্তু তারা সকলকে কিন্তু আলিঙ্গন করছেন এবং তাদের যে ভোট সেটি কিন্তু তারা চাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে তার বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন এবং শিল্পী সমিতির নির্বাচন। আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি কাবিলা, অর্থাৎ কাবিলাকে দেখছি হেঁটে আসছেন। একটু ভিতরে ঢোকা ওটা। দর্শক দেখতে পাচ্ছেন যে একেবারে সবাইকে কিন্তু ধরে ধরে কিন্তু ভোট চাচ্ছেন এবং যার যার প্রতিশ্রুতি কিন্তু সে কিন্তু দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ভোটারদের আসতে দেন, ভোটারদের আসতে দেন। দর্শক এই মুহূর্তে জানাচ্ছি না আপনাদেরকে যে শিল্পী সমিতির নির্বাচনের যে সর্বশেষ আপডেট সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে বিএফডিসিতে। আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে শিল্পীরা আসছেন এবং ভোট দিচ্ছেন। হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পী সমিতি যে ভাই পরিবেশ আসলে কেমন? খুবই ভালো, খুবই ভালো। কত নির্বাচনগুলোকে ছাড়িয়ে যেতে পারে কিনা এবারে? অবশ্যই ছাড়া যাবে, কেন ছাড়াবে না? জয়ের ব্যাপারে আসলে কি মনে হচ্ছে যে এখনো বলতে পারি না। এটা নির্বাচন, নির্বাচনে কে জয়ী হবে এখনো বলার কিছু নাই। ভোট গণনার পর আমরা বুঝবো, কিন্তু যেই জয়ী হোক তাদের কাছে আমাদের প্রত্যাশা যে এফডিসি আগের জায়গায় ফিরে আসুক। আগের জায়গায় বলতে মানে স্বর্ণালী যুগে ফিরে আসুক। আগের জায়গায় আসেই তো আমাদের স্বর্ণালী যুগ, আর কি আছে আমাদের? দর্শক এই মুহূর্তে আরো একটি বক্তব্য আপনাদের শোনার চেষ্টা করবো, সেটি হচ্ছে আমি তো বলবো শিল্পী সমিতি এটা একটু আগে বলে এসছি যে এটার মধ্যে নিশ্চয়ই কোনো কিছু একটা আছে যার জন্য এটা নিয়ে এত হট্টগোল হচ্ছে। হ্যাঁ, কারণ এত বছর কিন্তু এই শিল্পী সমিতির কোনো খোঁজ ছিল না, কেউ খোঁজ নিত না। এখানে আহমদ শরীফ সাহেব ছিল, পলি ছিল, মিজু সাহেব ছিল, রাজাক সাহেব ছিল। ওনারা যখন শিল্পী সমিতি চালাতেন আমরা শুটিং টুটিং করে এসে এখানে একটু রেস্ট নিতাম, গল্প আড্ডা মারতাম, সেটাই ছিল শিল্পী সমিতি। এই সমিতিটা হচ্ছে সব শিল্পীদের জন্য, কলা কৌশলীদের জন্য যে সময় কাটানো, একটু আড্ডা মারা, একটু চাটা খাওয়া, গল্প করা। এখন এটা হয়ে গেছে তাজমহল, হয়ে গেছে তাজমহল, চেয়ারটা হয়ে গেছে ময়ূর সিংহাসন। আজকের নির্বাচনে এখন পর্যন্ত কোনো ত্রুটিপূর্ণ কিছু দেখতে পেয়েছেন কিনা? না, আমি তো ভোট দিয়ে আসলাম, ত্রুটিপূর্ণ কিছু দেখতে পাইনি। এখনো সবাই সুষ্ঠুভাবে যার যার জায়গায় দাঁড়িয়ে আছে, যার যার ভোট চাওয়া চাচ্ছে, সুন্দরভাবে চাচ্ছে, এটাই হওয়া উচিত। মুখে অনেকে বলছেন যে সবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে নির্বাচনের পরও, সেটা কি আসলেই সম্ভব হবে? এটা ঠিক বলা যাচ্ছে না, কারণ এটা সম্পর্কে কার ভিতরে কি আছে আমি তো দেখিনি। এখন শেষ হওয়ার পর জানা যাবে, আপনারাও থাকবেন, জানতে পারবেন শেষ হওয়ার পর কি হয়। আপু আসলে শিল্পীদের শিল্পী সমিতির কাজটা কি? এই যে বললাম আমি শিল্পী সমিতির কাজটা কি, শিল্পী সমিতিটা হচ্ছে শিল্পীদের জন্য। এটা সব জায়গায় প্রযোজকদের সমিতি আছে, তারপর ক্যামেরাম্যানদের সমিতি আছে, শিল্পীদেরও সমিতি আছে। এই সমিতিটা হলো আমাদের কাজকর্ম শেষ হলে একটু রেস্ট নেওয়া, একটু গল্প করা, একটু আড্ডা দেওয়া,
ওখানে প্রেসিডেন্ট থাকে, সেক্রেটারি থাকে, তাদের সঙ্গে তারাও ছবি করে। এটা হলো শিল্পী সমিতির কাজ। কিন্তু এই কয়েক বছরে শিল্পী সমিতিতে কি আছে জানি না। এই কয়েক বছরে শুধু এফটিসি করে থাকে, মানে যেমন তেমন ভাবে শুধু শিল্পী সমিতিকে নিয়েই গন্ডগোল। এই একটা ছোট্ট কক্ষ নিয়ে হট্টগোল হচ্ছে কি জন্য? এটার মধ্যে হয় কোনো রহস্য লুকিয়ে আছে, তা না হলে কেন এত? আপা, একটা প্রশ্ন ছিল, এইবারে যে নির্বাচন, এবারে সব থেকে বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। আপনার কি মনে হয় যে এটা কি আলোচনার, এই শিল্পী সমিতি নির্বাচনের আলোচনাকে কেন্দ্র করে কি এই বছর এত মানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে? আপনি একজন প্রার্থী কি মনে করেন আসলে? মেবি সেটাও হতে পারে। আবার এমন কোনো যেন দুই পক্ষের থেকে কোনো রকম যেন কোনো হট্টগোল না হয়, কোনো কিছু না হয়, বা বাইরের কোনো ছেলে পেলেরা কোনো কিছু না করতে পারে, সেই জন্যই রাখা হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে ইন্টারভিউ দিচ্ছে। থ্যাংক ইউ। ও